হযরত ফাতেমাকে বলছিলেন যে দরজায় দেখো তো কে আসছে, দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা গিয়া দেখেন এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পা জমিনে মাথা আসমানে। এই অবস্থা দেখে হযরত ফাতেমার অন্তর কম্পন শুরু হয়ে গেছে। যখন এসে বলছেন যে বাবাজান, এমন একজন লোক দেখলাম যার পা জমিনে মাথা উপরে, এরকম একজন ব্যক্তি আসছে, তার জন্য ভিতরে আসার অনুমতি চাই, অনুমতি দেব কি না? নবীজি বললেন, ফাতেমা, উনি আসলে কোনো ব্যক্তি নন, উনি হলেন আজরাইল, মালাকুল মউত। এখন হযরত ফাতেমা বলতেছেন, তাহলে তো তাকে ভিতরে আসতে দেওয়া যাবে না। সে যদি ভিতরে আসে তাহলে তো আপনার জান নিয়ে যাবে, আমরা এতিম হয়ে যাব, মাহরুম হয়ে যাব। আমরা কার কাছে যাব? হাসান হুসাইন কার কাছে যাবে? উম্মতে কার কাছে যাবে? এই জন্য তাকে ভিতরে আসতে দেওয়া হবে না। নবীজি বললেন, ফাতেমা শোনো, মালাকুল মউত এমন ফেরেশতা, হযরতে আদম থেকে নিয়ে আমার আগ পর্যন্ত কোনো ব্যক্তির জান কবজ করার জন্য তার পারমিশন, তার অনুমতি নেন নাই। কারো ঘরে প্রবেশ করার জন্য অনুমতি নেন নাই। শুধুমাত্র তোমার বাবা বিশ্বনবীর জান কবজের আগে তার দরজায় অনুমতি নিয়েছেন। এটা হলো তোমার বাবা আর তোমাদের নবীর মর্যাদার কারণে। তুমি অনুমতি দিলেও আসবে, না দিলেও আসবে, অতএব তাকে ঢোকার অনুমতি দিয়ে দাও। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ তার হাবিবকে এত মর্যাদা দান করলেন, কোন নবীর অনুমতি লাগলো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে পয়গম্বর ঈসা পর্যন্ত যত নবী আর রাসূলদেরকে জান কবজ করা হলো, যত সাহাবায়ে কেরাম, যত তাবিঈ, এরপরে এর পূর্বে যত আল্লাহ তাআলার নিকট বান্দাদের জান কবজ করা হলো, কারো জান কবজের সময় অনুমতি লাগে নাই, অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে এত মর্যাদা, এত সম্মান, এত আল্লাহ তাআলার নৈকট্য দান করেছেন যে জান কবজের আগে মালাকুল মউত পর্যন্ত অনুমতি ছাড়া প্রবেশ করে নাই। শুধু এখানে ক্ষান্ত নয়, যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে উঠানো হবে, ওই উঠানোর সময়ও যখন ইসরাফিলকে বলা হবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, তার আগে ইসরাফিলকে বলা হবে যে আমার নবীকে বিশালভাবে ডাক দিয়া উঠাইবা, তারপরে সিংহায় ফুৎকার দিবা। তখন ইসরাফিল বলবে, জিবরিল ভাই, আমি তো আর দুনিয়াতে নবীজির কাছে যাই নাই, তুমি গেছো 24,000 বার। কোন নবীর কাছে জিবরিল আমিন আসছেন মাত্র 10 বার, 70 বার, 100 বার, 20 বার, 30 বার। আর আমার আপনার পয়গম্বরের কাছে জিবরিল আমিন দুনিয়াতে মাত্র 23 বছরের জিন্দেগিতে, নবুয়তের জিন্দেগিতে আসছেন 24,000 বার। সুবহানাল্লাহ। কতবার আসছেন? কোন নবীর কাছে আসছেন 10 বার, 5 বার, 2 বার, 6 বার, 8 বার, 10 বার, 100 বার। আর আমার আপনার নবীজির কাছে 23 বছরে, কত বছরে? 23 বছরে। হযরতে নূহ 950 বছর নবুয়তের দায়িত্ব পালন করছেন, আমার আপনার নবীর নবুয়তের দায়িত্ব পালন করছেন 23 বছর। এই 23 বছরে আসছেন কতবার? 24,000 বার। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এত মর্যাদা, এত সম্মান দিয়া প্রেরণ করলেন। আল্লাহ তাআলা কোন নবীর কাছে 10 বার, 20 বার, 6 বার, 100 বার পাঠান, কিন্তু আল্লাহ তার হাবিবকে এত সম্মানিত করছেন। কোন বিষয়ের প্রয়োজন হয়, কোন বিষয় প্রয়োজন হইতে দেরি হয়, আসমান থেকে জিবরিল আমিনের ফায়সালা নিয়া জমিনে নামতে জিবরিল দেরি করে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক রমজানে জিবরিল আমিন এসে আল্লাহর হাবিবের সাথে কোরআনের দাওয়াত করতেন। আল্লাহর হাবিব একবার কোরআন তেলাওয়াত করতেন, জিবরিল আমিন শুনতেন, আর একবার জিবরিল আমিন তেলাওয়াত করত, আল্লাহর হাবিব জিবরিল আমিনের তেলাওয়াত শুনতেন। এমনি করে করে প্রত্যেক রমজানে নবীজির সাথে কোরআনের দাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য ওই নবীর এত সম্মান। নবীজির ইন্তেকালের সময় লম্বা করা কথা বলার সুযোগ নাই। জিবরিল আমিন যখন, আজরাইল যখন ঘরের ভিতরে প্রবেশ করছে, শুধুমাত্র
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাতখানা আল্লাহর হাবিবের সিনার উপর রেখেছেন। কোনো চাপ দেয় নাই, কোনো ধরনের কষ্ট না, শুধুমাত্র মওতের যন্ত্রণা একটু অনুধাবন করানোর জন্য, বোঝানোর জন্য। আল্লাহর হাবিব কয়, আজরাইল তুমি মনে হয় সমস্ত মানুষের চাইতে আমার জানটা বের করার জন্য বেশি কষ্ট দাও। আজরাইল কয়, পয়গম্বর আপনার চাইতে এত সহজ আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা পর্যন্ত কারো এত সহজে জানটা বের করা হয় নাই। আল্লাহর নবী কয়, তাহলে এত কষ্ট লাগে কেন? আজরাইল কয়, পয়গম্বর আপনার গুনাহগার উম্মতদের জান যে কত কষ্ট বের করা হবে, আর মানুষের জানগুলো যে কত যন্ত্রণা দিয়ে বের করা হয়, এর একটু নমুনা, আর এর একটা নমুনা আপনাকে বোঝানোর জন্য এতটুকু অনুধাবন আল্লাহ আপনাকে করাইছেন। অন্যথায় আপনার সাথে এত সহজে কারো জান দুনিয়াতে আমি বের করে নাই। এই